অন্ধকার রাতে গ্রামের মেঠো পথ কুয়াশায় ঢেকে গেছে। বাতাসে এক অজানা ভয়ের গন্ধ ভেসে আসে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের হাহাকার। এক কিশোর জানালা দিয়ে বাইরে তাকিয়ে কাঁপা গলায় বলে, মা, বাইরে কে হাঁটতেছে? মা দরজার পাশে দাঁড়িয়ে আতঙ্কিত মুখে উত্তর দিলেন, চুপ থাক, এই সময় বাইরে নামা মহাবিপদ। ঠিক তখনই পাশের পুকুরে অদ্ভুত শব্দ, বুদবুদ উঠতে লাগল। জলের ভেতর থেকে ভেসে এলো ফিসফিস কণ্ঠ, আমায় ডাকছিস? আমি এসেছি। কিছু যুবক সাহস করে লাঠি হাতে এগিয়ে এলো। একজন বলে উঠল, হুজুর বলছিলেন এই জায়গায় জিন আছে। হঠাৎ গাছের মাথায় দেখা দিল এক ভয়ঙ্কর কালো ছায়া, তার কণ্ঠে বজ্রের মতো গর্জন, তোমরা কেন আমার শান্তি ভাঙছ? ঠিক তখনই ইমাম সাহেব কোরআন হাতে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর নামে হুকুম দিচ্ছি, সরে যাও। চারপাশে ধোঁয়া পাক খেতে লাগল। বাতাসে ভেসে এলো অদ্ভুত চিৎকার। এক শিশু কেঁদে উঠল। আমি ভয় পাই। হঠাৎ এক বৃদ্ধা প্রদীপ হাতে এগিয়ে এসে কাপা গলায় বললেন, এই জায়গায় বহু বছর আগে রক্তপাত হয়েছিল, সেজন্য আজও শান্তি নেই। তখনই কালো ছায়া সমগ্র গ্রামকে ঘিরে ফেলল। কণ্ঠে হুঙ্কার, তোমাদের কেউ বাঁচবে না। গ্রামের মানুষরা একত্রিত হল। ইমাম সাহেবের নেতৃত্বে সবাই কণ্ঠ মিলিয়ে দোয়া পড়তে লাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়ার আওয়াজ আকাশে প্রতিধ্বনিত হল। কালো ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। শুধু দূরে ঝিঁঝি পোকার ডাক শোনা গেল।